আনন্দ ভাই, আমরা এই পিচ নিয়ে আগের দিন কথা বলছিলাম যে পিচের স্কোর কেমন হতে পারে, কিংবা এই পিচে কাদের বলটাকে বেশি আমরা প্রাধান্য দিতে পারি। সেক্ষেত্রে আসলে টিমে যখনই আমরা শেখ মেহেদীকে ইনক্লুশন দেখেছি, এটা কি আসলে পিচের একটা সুবিধার কারণেও এরকম ভালো একটা বোলিং আমরা পেয়েছি? অবশ্যই গত এপিসোডে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। সাধারণত হলো কি যে প্রেমাদাসায় স্পিনাররা, স্পেশালি যে সকল স্পিনাররা ব্যাটসম্যানের থেকে বল অ্যাওয়ে নিয়ে যেতে পারছে, লেফট হ্যান্ডেড স্পিনাররা স্পেশালি সবসময় অ্যাডভান্টেজ পেয়ে এসেছে। এবং এখানে স্ট্যাটিস্টিক্স কিছুটা গুরুত্বপূর্ণ রিগার্ডিং যে শ্রীলঙ্কা কখনো প্রেমাদাসায় রাতের বেলার খেলায় প্রথমে ব্যাটিং করে জিততে পারেনি। ওকে, তো গতকালকেও যখন তাদের ক্যাপ্টেনকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি কেন এটা নিলেন, তখন তার কাছে অ্যান্সারটা ছিল এরকম যে আমরা মিসরিড করেছি। ইভেন হলো কি যে আমাদের ক্যাপ্টেন লিটন দাস, উনিও কিন্তু অ্যাকচুয়ালি টসে জিতলে ব্যাটিং নেওয়ার পক্ষপাতী ছিল। তো দেখা যায় হলো কি কোনো একটা উইকেট বা কোনো একটা স্টেডিয়াম, তার যে গতানুগতিক ব্যবহার, এটা রাতারাতি পরিবর্তন হয়ে যায় না, মোটামুটি এটা ক্যারি করতে থাকে। ওইটার কারণে দেখা গেল কি যে উইকেটের কম্বিনেশন অনুযায়ী শেখ মেহেদী হাসান খুবই ইম্পর্টেন্ট একটা ইনক্লুশন ছিল। এবং আপনি যদি উনার বোলিং প্যাটার্ন গত ম্যাচে দেখে থাকেন, 24টা বল করেছে, 24টা বলের ভেতরে রান দিয়েছে 11টা, একটা মেইডেন ছিল, 4টে উইকেট নিয়েছিল। 24টা বলের ভেতরে উনি 21টা বল উনি গুড লেন্থ এবং শর্ট অফ গুড লেন্থে করেছে, প্লাস প্রতিটা বল উনার পিচ করেছে হলো কি যে 4th স্ট্যাম্প এবং 5th স্ট্যাম্প, এর বাইরে উনি বেরি করেন এই বল। তো আপনি পিচ ম্যাপটা যদি আপনার দেখেন তাহলে দেখতে পারবেন কি যে উনি কত অ্যাকুরেট ভাবে বোলিং করেছিল। সেটা হলো কি যে লেফট হ্যান্ডেড ব্যাটারের ক্ষেত্রেও এবং একই সাথে হলো কি রাইট হ্যান্ডেড ব্যাটারের ক্ষেত্রেও। আপনি এখানে একটা ব্রিলিয়েন্ট সেট আপও উনি তৈরি করেছিল, স্পেশালি চান্দিমাকে আউট করার সময়। সামি ভাও এটা খেয়াল করবেন, সেটা হলো কি যে ডিপ মিড উইকেটে ফিল্ডার ছিল, স্কোয়ার লেগে ফিল্ডার ছিল, কিন্তু চান্দিমাল এই জোনটাতে খুবই স্ট্রং। সে যেন এই জোনেই মারতে চায় এবং সে যেন ট্র্যাপে পড়ে, ওই বলটাতেই পার্টিকুলার সেই বলটাতে সে যতটুকু না পেইসে বল করছে, তার বোলিং স্পিড আসে হলো কি যে 82-85 কিলোমিটার, সে ওই বলটা আরো স্লোয়ার করে দিয়েছিল, 77-78 কিলোমিটারে তার বলটা ছিল, প্লাস ওইটা কিছুটা টার্নও হয়েছিল। আর অ্যাজ এ রেজাল্ট চান্দিমাল অ্যাক্রস দ্য ব্যাট শট খেলতে গিয়েছিল, যে শটটা অ্যাকচুয়ালি সে যদি কাভারের দিকে করতো আরো বেটার রেজাল্ট আসতো। টপ এজ হয়ে গিয়েছে, জাকির আলী অনেক হি হ্যাজ টেকেন আ ভেরি গুড ক্যাচ।